তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আটার চলে চলে স্পেশাল ভোজ, রোজ তাই করি হাতে হাতে, দিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। জমজমাট রোববার, জমজমাট রোববার জমে যাবে আজ গানে গানে। জি বাংলা রান্নাঘরে রোববারের স্পেশাল মেনু তো রান্না হবেই, সেই সঙ্গে গানে গানে বিকেল ভরিয়ে দেবেন দুজন স্পেশাল গেস্ট। আজ দুই মুখার্জির মুখ থেকে শুনবো আমরা মনের কথা, মনের মতো গান, মনের ঘরের গান। তোমার ঘরে বাস করে কারা, হায় মন জানো না। তোমার ঘরে বাস করে কারা, হায় মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা, মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা, হায় মন জানো না। তোমার ঘরে বাস করে কারা, হায় মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা, মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে, ও হয় এমন। আরেকজনে বসে বসে রং মাখে, ও হয় এমন। একজনে ছবি আঁকে এক মনে, ও হয় এমন। আরেকজনে বসে বসে রং মাখে। আবার সেই ছবি খান নষ্ট করে কোনজনা কোনজনা। সেই ছবি খান নষ্ট করে কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা, মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা। দুই মুখার্জি, উজ্জয়িনী এবং আমাদের সঙ্গে রয়েছেন যোজদি। দুজনকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে রোববারের ছবি খান কিরকম হয়, দুজনকে জানতে ইচ্ছে করছে। যোজদিকে আগে জিজ্ঞাসা করি। বেসিক্যালি আমাদের জীবনে তো কোনো রোববার নেই। কেন? কারণ রোববারই তো অনুষ্ঠান ছুটির থাকে। দিন। তো উইকডেজে যখন ছুটিটা পাই তখন সেই দিনটা রোববার করে নিই আমরা। আর তোমার রোববারটা ছবিটা কিরকম? রোববার মানে অ্যাকচুয়ালি ল্যাদ, মানে বেসিক্যালি আমার জীবনেই প্রচুর ল্যাদ আর কি, যেটা আমরা বলি। মানে ওই একটু দেরি করে ঘুম থেকে উঠবো, একটু বেশি ঘুমোতে ভালো লাগে আমার, স্লথের মতো। আর রোববার হলে নিজেকে বলি ইটস সানডে আফটার অল, এর মানে ব্যাপার। কিন্তু আদারওয়াইজ মানে আমাদের যেরকম হয়, মানে রোববার শনিবার কোনো ব্যাপার নেই আর কি। আমাদের জীবনে দুর্গাপুজো নেই, ক্রিসমাসও নেই, মানে এই সমস্ত দিনগুলোতে বেশি ব্যস্ততা হয়। তো আমার খুব জানতে ইচ্ছে করছে আজকে কি রান্না হচ্ছে এখানে। গ্রিন পরেছি তো তাই ভাবছি পুদিনা চিংড়ি কারি করি। শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে রোববারের স্পেশাল মেনু। জি বাংলার রান্নাঘর। আমরা দেখতে পাচ্ছি পুদিনা চিংড়ি কারি বানাতে চিংড়ি মাছ রয়েছে। এখানে আমরা গলদা, একটু বড় সাইজের গলদা বাটারফ্লাই কেটে থুড়ে রেখেছি। আপনারা বাগদাও, বড় বাগদাও ইউজ করতে পারেন, খুব ভালো হবে। আর দেখতে পাচ্ছি রয়েছে পাতিলেবুর রস, ধনে গুঁড়ো, কসুরি মেথি পাউডার, পুদিনা পাতা বাটা, ধনে পাতা বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন, ময়দা, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ বাটা, রসুন বাটা, গ্রেট করা চিজ, রয়েছে ক্রিম, চিনি, চিলি ফ্লেক্স, আর রয়েছে টক দই। তবে বলো প্রথমে কি করতে হবে? প্রথমে চামচগুলো তোমার কাছে আছে, ম্যারিনেট করতে হবে। তোমার হাতের ভেতর কি চিংড়ি মাছ? দেখি 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 না, আমরা লুকোলে চলবে না। কি আমি দেখতে পাচ্ছি এখান থেকে। এটা কি লেখা? এটা কি? জম্মু এন্ড কাশ্মীর। মিথ্যে কথা। যে লাভ কে, এসব স্কুলে বাচ্চারা করে। আমি তো আমার স্কুলই পাস করিনি, কে বললো তোমাকে? আচ্ছা, আমরা প্রথমে লাইম জুসটা ঢালছি, একটুখানি গোলমরিচের গুঁড়ো, এবার একটুখানি তোমার কসুরি মেথি পাউডার। কসুরি মেথির গন্ধটা খুব ভালো লাগে। ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি পুদিনার পেস্ট। মন দিয়ে রান্না করে, কোনো কথা বলেনি। এটা ধনে পাতা না?
একটু অন্য একটা চামচ দে। আরে উজ্জয়িনীকে কিছু করাও না, খাটাও না। হ্যাঁ একটু খাটাও এই মিক্স করতে দে। একটু ময়দার কর্নফ্লাওয়ার দেবো এর মধ্যে। তেল তাহলে গরম বসাই। হুম, আমরা ব্যবহার করছি সাদা তেল। দেখি ডিপ ফ্রাই হবে হ্যাঁ মনে হচ্ছে, দেখেছো? তুমি তো সবই জানো। আমার একটা কথা বলো, আমার এখনো মুখে লেগে রয়েছে স্বাদটা। একটা মুরগির ঝোল করেছিলে মনে হচ্ছে, চাকরি দিয়ে ছেঁকে লাস্টে দিয়েছিলে ঝোলটা, পাতলা ঝোল একবার, লেবু পাতা ইউজ করা। গন্ধরাজ লেবুর পাতা। ও হো হো ওই জিনিসটা দারুণ লাগে আমার। কি করছো ওগুলো? মাখার চেষ্টা করছি। ভালো করে ভালোবাসা দিয়ে মাখো, মাছটা যদি এ হয়ে যায় কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, ওর মধ্যে ভালোবেসে একটুখানি মা। সাদা তেলও দেবো যাতে ওর সুবিধে হয়। হাতটা সরাও, একটুখানি সাদা তেল। বুঝিকে দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর ও কাজ করে। আরে আমি যে এইসব কাজ তো ডেফিনেটলি করি না। এই ও বম্বেতে গিয়ে রান্না বান্না শিখছিল মাঝখানে। আরে আমি রান্না করি, ফুলন রান্না আমাকে করতে হয়, কিন্তু ফুলন রান্না করতে এত ফ্যান্সি রান্না করতে পারি না আমি। ফুলন রান্নাগুলো কি শুনি? ফুলন রান্না হচ্ছে ডাল ভাত এন্ড এঁচোড়ের তরকারি। হ্যাঁ মোটামুটি। দাঁড়া দাঁড়া, ডাল এরকম কেন করছো আমার সাথে তোমরা? বললে মুগ ডাল। হ্যাঁ মুগ ডাল মুসুর ডাল দুটোই। আমার মনে হয় স্পিকার ফোনটা অন থাকে। মাম্মি মোটেও না। কল মাম্মি সিরি। আমার জন্য এখন কেউ বলছে না, বাট আমি অনেকটাই জানি যে এখানে প্রচুর লোকজন আচ্ছা দেখছে, ঠিক তারা আছে, মুসুর জানে। ডালটা শুনি কি করে হয়। হ্যাঁ আমার সামনে সামনে যা থাকে সেগুলো আমি দিদি, আমি অত অত যা থাকে টোটালি মেনটেন করে দিই। না, আমরাও আমাদের সামনাসামনি যা আছে তাই দিয়ে রান্না করি জেনারেলি, এবং তাই করব। এবং যতক্ষণ তেলটা গরম হচ্ছে কেউ একটা গান শোনা আমাদের একটা, প্লিজ। বুঝি গাও। আমি মাছি। আরে মাখতে মাখতে আরো ভালো হবে তো মাখাটা। মায়া বেরাতে ডাকে যে নিশে ডাকে, মায়া লাগা দু চোখে খুঁজেছ কাকে, এসো এ রাতে তুমি আর আমি, খানিক পাগলামি, কি জানি কি হয় কি হয়, কি হয় কি হয় কে জানে, কিসের টানে কেন এ প্রাণে জমেছে ভয়, কি জানি কি হয় কি হয়। Wow. Wow. আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িটা নিয়ে চলে এসো। হ্যাঁ। কি হয় আমরা দেখবো। না তেলটা একটু দেখি গরম হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে। তুমি এটা কার থেকে শিখেছো এই রান্নাটা? সত্যি কথা বলবে। আমি ম্যাক্সিমাম রান্নাই আমার মা এবং দিদার কাছ থেকে শিখেছি। দেবো আর এই মুহূর্তে দেখুন কি করছো তুমি, ওকে কি শেখাচ্ছ? তখন থেকে তো আমি দেখতে পাচ্ছি গুনছে কি সব বলছে। না এবার তো আই হ্যাভ টু প্রুভ মাই সেলফ। ও দেন কাম। না না ঠিক আছে এসো। তুই বানাবি গাড়ি ট্রাক করো করে দেবে। ওই আচ্ছা আমি তেলটা গরম বসাই। কতটা লাগবে এবারও সাদা তেল তো? কতটা? অল্প নিশ্চয়। সবসময় উজ্জয়িনী কিন্তু খালি ঠেলে দিচ্ছে আমাদেরকে, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি মজা তো দিচ্ছে। দাঁড়িয়েছো। কিন্তু আমরা এই তেলটা গরম হতো তো একটা গান শুনবই। আবার বিপদে ফেলছো তো আমাকে। না আমার খুব জানতে ইচ্ছা করে এই রোববার দিনটা কোনোদিনও হয়েছে বাবার নিশ্চয়ই শুটিং থাকতো, তো বাবার মহিলা ফ্যানেরা জেনারেলি রোববারটাই বেছে নেন ফোন করতে, তখনকার দিনে নিতেন। তখন ফ্যানেরা কি করতো জানি না, এখন ফ্যানেরা কি করতো তখন সেটা অনেকটা আন্দাজ পাই। কিরম, কারণ কিরম? কোনো জায়গায় অনুষ্ঠান করতে গেলে সেখানে যদি বাবার কোনো মহিলা ফ্যান থাকে, বিশেষ করে মহিলারা, মানে তারা প্রায় যদি আমাকে বাবার মতো উইক পরিয়ে দেয় তাহলে আমাকেই বাবা মনে করে নেবে, এরকম একটা ব্যাপার। এবং তাদের কিন্তু ওটাই মনে আছে, মানে তারা তারপরে যে বাবা এত ভিলেনের রোল করে এত মানে ওই নেগেটিভ চেহারাটাকেই মনে ক্যারেক্টারটা এত ভালো করেছে, সেই সব কিছু মনে নেই। ছুটি, আপনজন। আপনজন এখনই ওই মানে ওই সময়ে বাবাকে বেশি মনে রেখেছে। তো শুনি বাবার একটা গান আজকে তোমার গানে। বন্ধু তোমার আশার আশাতে বসে আছি সাজরাতে, রাত হলো এই প্রভাতে, তবু তোমার দেখা হলো না, হলো না হলো না হলো না। বন্ধু মাঝ দরিয়ায় দাটানি, একুল ওকুল না জানি, হালে আমি পাই না পানি, তবু তোমার দয়া হলো না, হলো না হলো না হলো না হলো না। ইয়েস, আমি পেরেছি এই নোটটা লাগাতে। ভীষণ ডিফিকাল্ট। এবং আমার মনে আছে কোনো একটা টেলিভিশন চ্যানেলে এরকম আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল, তো আমি পরেরটা না লা 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 করেছিলাম। পরে বাবা বলছে বাড়িতে এসো গানটা শিখিয়ে দেবো। আচ্ছা এবার কি দেবো বলো, আমরা প্রথমে রান্নাটা আমরা শিখি। একটু পেঁয়াজ দেবো।
পেঁয়াজ বাটা। তার মানে গানে প্রথম হাতে করি বাবার কাছে কি তোমার? হ্যাঁ, বাবা মা দুজনেই। আচ্ছা, এবার কি দেবো? পেঁয়াজ। একটা পেঁয়াজ। উজ্জয়িনীর ক্ষেত্রে কিরকম ব্যাপারটা? উজ্জয়িনী গানের হাতে করি? গানের হাতে করি তো সবসময় বাড়িতেই হয়, বাট আমার ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট শ্যামল মিত্র, অ্যান্ড শ্যামল মিত্র অ্যাজ এন ক্যাসেট শুনে আর কি, ও তাই বলো। অ্যান্ড আমার পিসি। আর তাহলে শ্যামল মিত্র একটা গান শুনবোই আজকে আমরা। আমি যেমনভাবে গাইতাম ছোটবেলায় সেটা একটুখানি সেরকম ভাবেই শুনবো। মানে এখন রসুন বাটাটা কপি দিয়ে দাও। করবে আর কি। হ্যাঁ, নিজেই আমি করবো। আমার একটা ও cassette পারে, ও আছে। মিমিক্রি করতে পারে। রসুন বাটা দিলাম, আর কিছু দেওয়ার থাকলে দিয়ে সেটা দিয়ে মিক্স করে করে আমরা গানটা শুনবো। কিছু দেওয়ার আছে এই মুহূর্তে? একটু নুন না একটু নুন। দিয়ে দাও, তাহলে সুবিধা হবে। কিন্তু ওই রকম ভাবেই গাইতে হবে। নুন দিলাম একটু। আমি না নুন দিতে খুব ভয় পাই, যদি বেশি হয়ে যায়। না না ঠিক আছে, বলো বলো, গাও গাও প্লিজ। ও শিমুল বোন দাও না নিয়ে মন কৃষ্ণ চূড়া দোপাতিয়া পলাশিয়তা। না, এরকম করলে চলবে না, দিস ইজ নট ডান। এবার এই গানটাই বড় হয়ে যাবে। বড় হয়ে এই গানটা সেরকমভাবে শ্যামল মিত্র যে কোনো দুলাই। দোলে দোদুল দোলে চলো না, দোলে দোদুল দোলে চলো না, দোলে কৃষ্ণ দোলে ঝুলো না, দোলে রাই দোলে ঝুলো না, দোলে দোদুল নাই তুলো না, তুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না। আবার তার মানে বাড়িতে কেউ শ্যামল মিত্র ফ্যান ছিলেন যিনি ক্যাসেটগুলো কিনে আনতেন বা রেকর্ড কিনে হ্যাঁ, আনতেন? আমার actually গানেই সবাই শুনতে ভালোবাসে। এবার কি দেবো? পুদিনা পেস্ট দেবো। এবার হ্যাঁ, এটা দেওয়ার পরে গন্ধটা বদলে গেল। চিজ। চিজ। এবার কি দেবো? ফ্রেশ ক্রিম। আহা, সত্যি রান্নাটা কিন্তু আমার ধারণা পনির এবং চিকেন দিয়েও ভালো হবে। এবার এর মধ্যে একটু কি দেওয়া? একটুখানি পেপার। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটা জিনিস করি, এই ধরনের গ্রেভির ক্ষেত্রে এটা তো জল মেশানো হয় না, তো গ্রেভির কাঁচা ভাবটা যাতে না থাকে তার জন্য আমরা একটু আঁচ কমিয়ে ঢাকা দেব। রয়েছি আড্ডায় এবং গানে গানে শিখছি আমরা, মানে গানও শিখছি তার সঙ্গে সঙ্গে শিখছি রান্না। রয়েছে যোজদি এবং উজ্জয়িনী, দুজনকে একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে ধরো কাউকে ভালো লাগলো, বললাম তা কি আনরোম্যান্টিক, কি করে তো প্রেমের গান গাইতে জানে না। ধরো কাউকে ভালো লাগলো, কিন্তু তুমি বুঝতে পারছো এই ভালো লাগাটা মনে মনেই থাকলে আরো ভালো হয়, তো সেক্ষেত্রে তুমি মনে মনে কি গাও সেটা ওরা গিয়ে দেখা। আমার তো যাকে প্রথম ফার্স্ট ক্রাশ তার সাথে আমি গান গেয়েছি। কে? রূপঙ্কর দা। আমি রূপঙ্কর দাকে ওরকম রোববার ফোন করতাম। ও তাহলে ওই গানটা হয়ে যাক দুলাই। না জানে क्यों दिल यूं सताए, बीते है रात पर नींद ना आए, जागी आंखों में सपनों के साए, सजते हैं यूं कि नींद ना आए। আচ্ছা এবার তুমি তোমারটা শুরু। আমার যার প্রতি ছোটবেলা থেকে ক্রাশ ছিল, আছে এবং থাকবে, এখন একটু একটু কমে যাচ্ছে, তারা তো মানে পাকা চুলওয়ালা দাড়ি দেখে। অমিতাভ বচ্চন। ঠিক বলেছি। তুমি তো দেখেওছো নিশ্চয়ই কোনোদিন? হ্যাঁ, দেখেছি। এবং আমি দেখেছি তা শুনি নাকি? হ্যাঁ দেখেছি। এটা কিরকম ছিল? দেখেছি, এবং মানে একটা সময় ছিল, আমি বম্বেতে কয়েক বছর ছিলাম যখন, তখন না ওই মানে বিকেল হলে পরে বাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। মানে এবং একটা প্রথা আছে না যে উনি সানডেতে উনি একবার করে দেখা দেন, কিন্তু সানডের ভিড় আমি কোনোদিন যাইনি। ওই একটা মনে মনে আসা, এবং ছোটবেলায় দিদাকে বলতাম তুমি দেখো অমিতাভ বচ্চনের সঙ্গেই আমার বিয়ে হবে। ওরে বাবা। সেই জন্য মানে ওনার জন্য দুটো লাইন গাইতে গেলে আমাকে ওটা গাইতে হয় কি, জানে कैसे कब का इकरार हो गया, हम सोचते ही रह गए और प्यार हो गया। क्या बात। हो ही गया। ও হয়ে গেছে। हो गया, ये भी हो गया। এবার কি করতে হবে একটুখানি বলো? চিনি দেবো আমরা। আচ্ছা, হ্যাঁ, এটা যদি তুমি অমিতাভ বচ্চনকে করে খাওয়াতে। বাবা
থাক। আর এত শুনেছি উনি মাছ খেতে ভালোবাসেন। আবার? মানে হ্যাঁ, শুনেছি। পনিরও খুব ভালোবাসেন। এবারে আমরা চিংড়ি বাংলার জামাই বাবা। এবার প্রনটা মিশিয়ে দেওয়া হলো। আহাহাহা। ওই প্রনটা এমনিও খুব খেতে ভালো হয়েছিল। আমি চেষ্টা করেছিলাম যদি ভাজাটা যদি টপকে, খাওয়া যায়। হ্যাঁ ওদিকে গিয়ে কড়া পাহাড়া এখানে আরেকজন আছে। তার 3টে মাছ সে পাহাড়া দিচ্ছে। এবার কি দেবো এর মধ্যে? এবারে আমরা টক দইটা দেবো। একটু পুদিনা দিয়ে সাজালেও বেশ ভালো লাগবে না? হ্যাঁ? তাহলে আমরা সেটা সাজাবো, কিন্তু প্রনটা তো মানে প্রনটা আর কি ভাজা মাত্রই হয়ে গিয়েছিল, এখন তো শুধু ও আচ্ছা এটাকে মিক্স করতে হবে। বাবা আমাকেই করতে হবে। এবার বিশ্বাস করুন এটা ঢাকা দিয়ে আপনি বেশিক্ষণ রেজিস্ট করতে পারবেন না, বেশিক্ষণ সময় আপনি পাবেন না, তাই চটপট দেখে নিন রেসিপিটা আরেক ঝলক। আমাদের আজকে দুজন অতিথির জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নিই সেগুলো কি কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। গেস্টকে আগে দিতে হয়। এনে এটা তোর সবচেয়ে বড়, এটা আমি আলাদা মার্ক করে রেখেছি। ওই যে কিন্তু ডাইটিং এ আছে। না মানে সবার ব্যাপারে ডাইটিং। ডায়েটিং। আচ্ছা এই আমরা একটা অন্য বিষয় একটু আড্ডা দেবো। হ্যাঁ হ্যাঁ। যদির থেকে একটা গান তো শুনবোই, কিন্তু একটা অন্য বিষয়ে আড্ডা দেবো। সেটা হচ্ছে আজকে রাত ঠিক 9টায় জি বাংলা সিনেমা অরিজিনালসে আসছে আপনাদের জন্য আবার একলা চলে, একদম। সুদেষ্ণা রায় এবং রানাদা পরিচালিত। তো আমার একটুখানি বলো ছবিটা সম্পর্কে, আমাদের দুজনকেই বলো। হ্যাঁ ছবিটা বেসিক্যালি তুমি খাবে না? প্রথম খাবে না? হ্যাঁ খাবো নিশ্চয়ই। না বললে নষ্ট করো না। না না, জি বাংলা অরিজিনাল যে প্রথম যে ছবি রিলিজ করেছিল সেটা হচ্ছে একলা চলো, সেটাও সুদেশনাদি এবং অভিজিৎ গুহর ছিল। সেটারই একটা সিকুয়েল বলা যেতে পারে। সেখানে মেয়েটি খুব রেবেল এবং নানা রকম ইন্টারেস্টিং স্টেপস নিতে চলেছে লাইফে। আর এবার তার মা হঠাৎ করে খুব রেবেল হয়ে যায় এবং খুব মজার একটা ব্যাপার, সেই মাকে জুন মালিয়া। আর জুনদিকে দারুণ লাগছে, ভীষণ ভালো পারফরমেন্স, আর সঙ্গে আমার গান। শোনা 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 লাইন শোনা। তারারারা তা তারা তারারারা তা 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 তা, তোকে ছুঁয়ে এ গান, তোকে চেয়ে এ গান, ডাকছে কৃষ্ণচূড়া। বাঁধ ভাঙে এ গান, বৃষ্টি আনে এ গান, বসন্ত লাগাম ছাড়া। আরো একটু সাহস, আরো বেশি বাঁচা, চাইছি অনেক আকাশ। দিন শেষে ফিরে রাত্রির ভিড়ে হবি তুই অবকাশ। গড়ের মাঠ দিচ্ছে ডাক, ভালো লাগা আমার থাক, চিন্তারা ঠিকানা পাক, ইচ্ছেরা লাগাম ছাড়া। অসাধারণ, একটা অসাধারণ, অপূর্ব। আচ্ছা এই যে দেখো একটা ভালো রান্নাকে আমরা কতবার ভালো বললাম তো, তার নির্দিষ্ট একটা কারণ আছে। নিশ্চয়ই আমি জানি সেই কারণটা কি। কি বলতো? যাতে এটা আবারও হয়, আরো ভালো ভালো রান্না হয়। শুধু আমি তাই অন্যদিকে না। যাচ্ছি না, কিন্তু অন্যদিকে যাচ্ছি না। যেতেই হবে, আমাদের হাতের সময় একদম শেষ প্রান্তে পৌঁছেছে। কিন্তু যদির গান তো শুনবোই, তার আগে আরেকবার আপনাদের মনে করে দিই, আজকে রাত্রি 9টায় জি বাংলা সিনেমা অরিজিনালসে দেখতে বলবেন না আবার একলা চলো, দেখে নিন এক চলো। I have decided আমি মা হব। তোর যা বয়, Age is no more a factor. হ্যাঁ গো ডাক্তার,
একবার মা করে দিন। আমার ফ্যামিলি আছে, তো আপনার মতো একজনের জন্য পাগলের মতো অপেক্ষা। ডক্টর বাসু, আই লাভ ইউ। আমার কি হয়েছে? বসন্ত এসে গেছে। জি বাংলা সিনেমা অরিজিনালসে দেখুন আবার একলা চলো 12 জুন রবিবার রাত 9টায় জি বাংলা সিনেমায়। এই কেন জানি না চিংড়ি মাছটা খেতে খেতে আমার মনে হচ্ছে বলি মেরা নাম চিন চিন চু চিন চিন চু বাবা চিন চিন চু রাত চাঁদনি মে और तू हेलो मिस्टर हाउ डू यू डू मेरा नाम चिन चिन चू बाबा चिन चिन चू रात चांदनी में और तू हेलो मिस्टर हाउ डू यू डू बाबा